রাসূলের হাদিস, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে চিনেছে নিজেকে সে চিনেছে প্রভুকে। সারা জীবন বলে শুনলাম নিজেকে ছিল, কিন্তু আজ পর্যন্ত কেউ কইল না যে নিজেকে চিনার উপায়টা কি। যার দরবারে আল্লাহ চেনা হয়। আজকে আমরা জানবো এই নিজেকে চিনার উপায় কি, কিভাবে নিজেকে চিনতে হয়। যে চিনা আল্লাহকে চেনা যায়। লালন সাহেব বলেছে যে চিনা আল্লাহকে চিনা, ফরমায় নবীর হাদিসে আপনাকে আপনি চিনা যায় কিসে। সেখান থেকে দাঁড়িয়ে আমি দয়ালের কাছে একটি সর্বপ্রথম এই চিনা জানার বিষয় নিয়ে গান গাইব। এর মধ্যে বাবার আপনারা শুনেছেন অনেক শিল্পী প্রশ্ন করে গুলো কিনলে করতে হয়, পীরের বাড়িতে কেন যাওয়া লাগে, এগুলো আপনাদের সবার ঠোঁটে লাগাই আছে মুখস্থ। মাওলানা পাক পবিত্র কোরআন শরীফের মধ্যে বলে দিলেন, ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা ইন্নামা ইউবাইয়ুনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। হে রাসূল বলে দিন, যারা আপনার হাতে হাত রেখে বায়াত গ্রহণ করলো, আনুগত্যের স্বীকার নিল, আজ হইতে মিথ্যা ধর্মকে পরিত্যাগ করিয়া সত্যের ধর্মে দাখিল হইলা, পরের হক নষ্ট করিব না, পরের জমি দখল করব না, এতিমের হক নষ্ট করব না, কুপথে চলব না, মিথ্যা কথা বলবো না, হাত দিয়ে অপকর্ম করব না, পাও দিয়ে অসৎ পথে যাব না, চোখ দিয়ে অপকর্মে জিনিস দেখবো না, পরের নারী হরণ করব না। আপনি তাদের বায়াত গ্রহণ করুন। এই অঙ্গীকার নামা নিয়ে যারা আপনার হাতে বায়াত নিল, তারা স্বয়ং আমি আল্লাহর হাতে বায়াত নিল। সকলে বলি সুবহানাল্লাহ। নিশ্চয় তাদের হাতের উপর রহিয়াছে আমি আল্লাহর হাত। সূরা ফাতহা 10 নম্বর আয়াত। যদি বিশ্বাস না হয় আপনারা গুগলে সার্চ করে দেখতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাইয়ুতির নায়েব রাসূলা ফাকাদ আতা রাসূলুল্লাহ। আমার নায়েব ওলি আল্লাহকে উসকুত, তাদেরকে যদি কেউ মান্য করে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মান্য করলো। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার মাতা আলাইহিস সালাতু আলাইহিম মিন জাহেলিয়া। যদি কোনো মানুষ বায়াত ব্যতীত মৃত্যুবরণ করে, তার মৃত্যুটা হবে জাহেলিয়াতের। এই কারণে বায়াত গ্রহণ করা লাগে। দয়ালের সামনে বলাটা বেদবি। এই জাহেলিয়াত শব্দটার মানেটা কি দয়াল আপনারা বলেন? নিজেকে নিজে চিনলে নাকি নিজে চিনলে নাকি আল্লাহ চিনা যায়। দয়াল বলে দেওয়া নাই আমাকে আমি চিনিবার আছে কি উপায়, বলে দেওয়া আমার আমাকে আমি চিনিবার আছে কি উপায়। দয়াল বলে দেওয়া আমাকে আমি চিনিবার আছে কি উপায়। গুরু বলে দেওয়া আমার আমাকে চিনিবার আছে কি উপায়। আমার আমি না চিনি অচেতন ধরাই, আর ঠাকুর আরা ভাড়া বাহু রক্তে চিনা যায়। আমার আমি না চিনি অচেতন ধরাই। এবার কেমন কর্ম করলে গুরুকে
দয়াল বলে যাও আমার তুমি দয়া করবে বলো খুলে তাদের পরিচয় এবার 6টি রিপু এই দেহেতে দিল মালিক সাই আমি অভিনন্দ করিলাম ভুল তাদের মন্ত্রণায় 6টি রিপু এই দেহেতে দিল রাব্বানা আমি অভিনন্দ করিলাম ভুল তাদের মন্ত্রণায় কেমন কর্ম করলে গুরু কেমন কর্ম এই সররিপু কবল হতে কেমনে বাঁচা পায় দয়াল বলে যাওয়া ভক্তের গতি নাই বাবা ভক্তের গতি নাই আমি পাপী অপরাধী ও বাজন দয়া ভিক্ষা চাই কত জনে দয়ার নামে গেল কি দাঁড়ায় করে গেল কি কত জনে আভাস নামে গেল কি দাঁড়ায় হাজার মানুষ বলে যতনে আমার বিরানি চিন্তার আছে নীরব থাকেন ধৈর্য ধরেন যতই আসে গান যেভাবে চলতে আছে এই ধর্ম বিচার গান আপনারা বসে বসে করুন যদি দোয়া তাহলে হইতে পারে আমাদের গান গাওয়া মানিক দেওয়ান মানব সরকার গায়ে গুরু শিষ্য গান অন্তর প্রিয়া শ্রবণ করবেন যতই আসবে গান বাবা আমার কথা কি আপনাদের খারাপ লাগে প্রথম অবস্থায় দয়ালকে যতটুকু জানার জন্য আমি আমার আছে যে বিরতি রাখলাম দয়ালের কাছে প্রশ্ন করাটাই বেয়াদবি কিন্তু আমি যদি একেবারে কিছু না বলি তাহলে আজকে আশিকগণ আমাকে যে একটা আশা নিয়ে দয়াল বাবা মিন হাফচাঁদ আত্রাফ শাহ দরবারে এনেছে আমাদেরকে তাদের আত্মার খোরাকটা পায় না কাজেই আমাকে আপনাদের মনকে দয়ালের দিকে প্রসারিত করার জন্য জানার জন্য এখানে মঞ্চে এমনও মানুষ আছে যে আমার মতো মানব সরকার তার কদমে ঝুড়িযোগ্য না ওই সমস্ত মানুষের কদমে আমি আমার ভক্তি নেব বাবা একেবারেই ছোট মানুষ একেবারেই সামান্যতম একজন মানুষ আমি গান কিভাবে গাইতে হয় সেটা জানি না যদি আমার মুজিবুর রহমান ভাতারি আমার মুর্শিদ কেবলা আমার আত্রাফ শাহ আমার আফাদুদ্দিন শাহ আমার মিন হাফচাঁদ দয়াল যদি দয়া না করে আমার মতো মানুষ এই মঞ্চে দাঁড়িয়ে গান করা সম্ভব না
দয়াত্র পরবারের কান্দারে নিদানের বন্ধু প্রত্যেকজন মুর্শিদ আল্লাহ রসুল বলেছেন যার সাথে যার ভালোবাসা হাসরের ময়দানে তার সাথে সে হাসরের ময়দানে এক কাতারে দাঁড়াবে। যারা দয়াল বাবা আভার সাথে ভালোবাসেন অন্তরে বিশ্বাস রাখবেন নিশ্চয় হাসরের ময়দানে দয়াল আপনাকে রেখে দাঁড়াবে। যদি দয়ালে মুখের পবিত্র বাণীগুলা ঠোঁট মুবারকের কথাগুলা আপনারা মানেন, দয়ালের চেহারা মুবারক সুরত মুবারকটা যদি সবসময় অন্তরের মধ্যে রাখেন, প্রত্যেক ইবাদতের মধ্যে যদি নিজ নিজ মুর্শিদকে তারা স্মরণ করতে পারেন, এটা আমার বিশ্বাস ওই মানুষটা যে মানুষটা তার মুর্শিদকে সবসময় হৃদয়ে রাখে সে কখনো পাপ কর্ম করিতে পারে না।